একটু কথা আপনার সঙ্গে আমি কথা বলবো। যখন চিৎকার মারে ডাক দিয়ে বলেন, মা তোমার নাম কি, তোমার পরিচয় কি? বলে, মা গো মা, আমি হচ্ছি ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল আসিয়া। মা আমি বড় দুঃখী রে মা, আমার স্বামী ফেরাউন আমাকে বলে আল্লাহ বলার জন্য, আমাকে বলে কথা বলার জন্য। আমি বললাম, স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, তুমি আল্লাহকে ডাকতে আল্লাহ তুমি বলো না, আমি তোমাকে আল্লাহ বলতে পারি না, এটা তোমাকে আমি কখনো শোভা পাই না। তুমি বলেছো আমি তোমাকে কথা মানার জন্য, না না না, এটা তুমি আমাকে কখনো বলো না। ওই কথা বলার পরে যখন আমার সামনে বাইরে ওই সোনা বলার পরে আসিয়াকে ডাক দিয়া বলে, আসিয়া রে, তুমি কি আমাকে কথা মানবা না? তুমি কি আমাকে কথা মানবা না? এমন সময় যখন ডাক দেয়, যখন ফেরাউন তার দর্শককে ডাক দিয়ে বলে, তোমরা কি আমাকে সবাই কথা মানো? বলে, না, আমরা আপনাকে কথা মানবো না। কারণটা হচ্ছে আপনার স্ত্রী আপনাকে যদি কথা মানে, আমরা আপনাকে কথা মানবো। কি মানবো? যদি আপনার স্ত্রী যদি আপনাকে কথা মানে তাহলে আমরা কথা মানবো, না হলে আমরা মানবো না। এই কথা বলার পরে যখন পাকঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে যখন গেল ফেরাউন, ডাক দিয়ে বলে, স্ত্রী রে, তোকে তো আমি বড় ভালোবাসি, বড় মায়া করি, তুই আমাকে একটা বার কথা বলোস না? এই কথা বলার পরে আসছে চিৎকার মরে মরে, তুমি আমার স্বামী, এটা তুমি কখন আমাকে এটা বলবে? আমি মেনে নিতে পারি না। আল্লাহ যে জায়গার মধ্যে আছে, আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না, এটা কখনো সম্ভব না। ওই কথা বলার পরে এই ফেরাউন তার ডাক দিয়ে বলে, আসিয়া রে, তুমি কি আমাকে কথা মানবে না? কয়, তুমি আমার স্বামী, তোমাকে আমি একটা ওয়াদা দিলাম, যদি তোমার কুষ্ঠ রোগ হয়, তোমার পায়ের মধ্যে যদি কোনো অসুখ হয়, যদি তোমার কুষ্ঠ রোগ হয়, তোমার পায়ের মধ্যে যদি কোনো বেমার হয়, স্বামী রে, আমি আসিয়া একটা ওয়াদা দিলাম, আমার চুল দিয়ে, আমার জিহ্বা দিয়ে আমি তোমার সমস্ত পাও গোলাকে আমি মুছে দিব, কিন্তু আমি তোমাকে আল্লাহ মানতে পারবো না। এই কথা বলে যখন যাচ্ছে, যাওয়ার পরে ডাক দে, উজির রে, তুমি একটু আসো আমার কাছে, আমাকে একটা সুপরামর্শ দাও। আমি তো বললাম আজকে আমাকে আল্লাহ বলার জন্য, আজকে তোমাকে আল্লাহ বলে না, আমাকে খোদা মানে না, তুমি একটা পরামর্শ দাও। উজির বলে, আপনাকে আমি একটা সুপরামর্শ দিচ্ছি। আপনি আসিয়াকে কোন বেগুনা মানুষ তাকে দেখে নাই, কোন লোক তাকে দেখতে পারে নাই, সে একটা পর্দাশীল মেয়ে। তুমি এক কাম করো, তাকে তুমি হাজার মানুষের সামনে তাকে টেনে এসে উলঙ্গ করে তুমি তাকে তুমি সেখানের মধ্যে তুমি উলঙ্গ করে দাও, দেখবা সে তোমাকে কথা মেনে যাবে। বলেন না আউযুবিল্লাহ? আরো জোরে বলবেন না? আসিয়াকে বলে উজির পরামর্শ দিচ্ছে ফেরাউনকে যে আসিয়া পর্দাশীল মেয়ে, কিন্তু কোন বেগুনা মানুষ তার চেহারা দেখে নাই, কিন্তু আমি তোমাকে বলে গেলাম, তুমি তাকে উলঙ্গ করে করে টেনে এসে তুমি তাকে সিংহাসনের সামনে নিয়ে আসো, দেখবে সে তোমাকে কথা বলে যাবে। এই যে আমার ভাইরান দুষ্ট মালাউল ফেরাউন ওই কথা বলার পরে কয়েকজন লোক আসছে কেনার জন্য। কাকে কেনার জন্য? আসিয়াকে। নামটা কি? কয়েকজন লোক যখন আসিয়াকে আনার জন্য যখন যাচ্ছে আমার ভাইরা, যখন আসিয়াকে এমন ভাবে টানে টানে যখন কাপড়টা উলঙ্গ করে যখন দিচ্ছে, আসিয়া একটা চিৎকার আমার, আল্লাহ আল্লাহ আল্লাহ, সবাই তিনবার আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তো ফেরাউনের যন্ত্রণার মধ্যে পড়ে গেছি, আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করো, আল্লাহ আমার ইজ্জতটা তুমি রক্ষা করো। এইভাবে যখন আসিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদে, আসিয়াকে যখন অমন ভাবে টানে টানে কয়েকজন মিলে হুলঙ্গ করে যখন আসিয়াকে যখন নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে আসিয়া আবার চিৎকার মারবে, আল্লাহ 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 তুমি আমার ইজ্জতের মালিক, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি একটা করে গেলাম, রে আল্লাহ তোমার কাছে একটা দাবি রাখলাম, আখেরি জমানার নবীর খাতিরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে আমি আসিয়ার ইজ্জত তুমি রক্ষা করো। এই কথা বলার মানে আমার আল্লাহ জিবরাইল, লেট করো না জিবরাইল রে,
তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে আমার আসিয়ার জন্য একটা জামিময় তুমি একটা শাড়ি নিয়ে যাও। যারা বেঈমান, যারা কাযযাব, যারা মৃত্যু, তারা দেখবে আসিয়া উলঙ্গ। যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, ওরা দেখবে আসিয়ার গায়ে কাপড় পরিধান আছে। আর একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা বেঈমান, যারা কাযযাব, যারা মিথ্যু, এরা দেখবে আসিয়া উলঙ্গ। যারা নবীওয়ালা, যারা আল্লাহওয়ালা, ওরা দেখবে আসিয়ার গায়ে কাপড় পরিধান করা। ঠিক না বেড়ে? জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এই নামটা নিতে ভালো লাগে না খারাপ লাগে? এটা জোরে জোরে মহব্বতে বলেন না, আমার রাসূল তোমাদের জন্য সুপারিশওয়ালা হয়ে যাবে। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়ে পড়ি, আগো দিও গো দেখা দয়া করিয়া, আগো দিও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ। মনে করেন কি রসিয়া সওয়াল করবে বসাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, আগো করি বসাইলাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। এই যে আমার ভাইরান, আল্লাহর নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে আগমন করবে। মা আমিনা চিৎকার মারে মারে আল্লাহকে কসম করে বললাম, আমার সন্তান আমার ঘরে আগমন করবে, কিন্তু তো আমার তো বেশি কোনো অনুভব হয় নাই, আমার সন্তান যে আসবে আমার কোনো অনুভব হয় নাই। এই তো আল্লাহর কুদরতি অপার সঞ্চালন হয়ে গেল। এমন সময় দেখা যায় এমন একজন নূরের মানুষ আগমন করলো, পতনা করা অবস্থা, নাভি করা অবস্থা, রক্তের মধ্যে সুরমা কামা বর্তন অবস্থা। দেখা যাচ্ছে আমার নবী পূর্ণিমায় চাঁদের মতো আগমন করেছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর মিলাদুন নবী করলে লাভ হয় না লস হয়? আমরা মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? আমরা মিলাদুন নবী করতে চাই কি চাই না? একটু কারা কারা চান নবীর পক্ষে মিলাদুন নবী করে করে আমরা কবর পর্যন্ত একটা হাত আল্লাহকে দেখান। মিলাদুন নবীকে ভালোবাসবেন, মিলাদুন নবীকে মহব্বত করবেন, আপনার ছেলেকে মিলাদুন নবী শিক্ষা দিবেন। দেখো আমার নবী কত শানওয়ার নবী, নবী গায়েব কি খবর দেনেওয়ালা নবী। আমার নবীর প্রমাণ শুধু আমার মুখে বললে হবে না। একজন ইহুদি আমার নবী যখন একজন ইহুদি কোরআনের তাওরাত কিতাবের হাফেজ ছিল। কি কিতাবের? একজন ইহুদি তাওরাত কিতাবের হাফেজ ছিল। এই ইহুদি তাওরাত কিতাবটা যখন প্রত্যেক শনিবার তাদের একটা ধর্মের একটা তালিকা আছে, প্রত্যেক শনিবার তেলাওয়াত করে। যখন তেলাওয়াত করার পরে চার জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক লেখা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদিরা যখন তেলাওয়াত করে তাওরাত কিতাব, কি কিতাব? তাওরাত কিতাবের হাফেজ যখন তেলাওয়াত করার পরে দেখে চার জায়গার মধ্যে আমার নবীর প্রশংসা, আমার নবীর নাম মোবারক, সে রাগান্বিত হয়ে গুসা করে আমার নবীর নাম মোবারকটা কেটে দিচ্ছে। কি করে দিচ্ছে? নাম মোবারকটা কেটে দিচ্ছে। আবার পরে শনিবার তাওরাত কিতাব যখন তেলাওয়াত করে
তাওরাত কিতাব তেলাওয়াত করার পরে এখন দেখে 8 জায়গার মধ্যে আমার নবীর নাম মোবারক। কয় জায়গার মধ্যে? প্রথম পেলাম 4 জায়গার মধ্যে, আবার যখন তেলাওয়াত করলাম পরের শনিবার তখন দেখলাম 8 জায়গার মধ্যে আমার রাসূলুল্লাহর নাম মোবারক। রাসূলের প্রশংসা যখন আমার ওই ইহুদি মেনে নিতে পারলেন, তাওরাত কিতাবের মধ্যে আমি দেখলাম 4 জায়গার মধ্যে দেখলাম নবীর নাম মোবারক লেখা। সেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম লেখা ছিল, টাকার কথা, দেখে মুসা পয়গম্বরের নাম লেখার কথা। ওই জায়গার মধ্যে লেখা আছে নবী মুহাম্মদের নাম মোবারক। যখন তৃতীয়বার যখন আবার শনিবার যখন তাওরাত কিতাব যখন পড়ে যখন তেলাওয়াত করে করার পরে দেখতে পাই ওই জায়গার মধ্যে 12 জায়গার মধ্যে নবীর নাম মোবারক লেখা, 9 জায়গার মধ্যে নবীর প্রশংসা লেখা। ওইটা দেখে মেনে নিতে পারে না, সে হিংসা করে রাগান্বিত হয়ে মনটা এমন ভাবে গুসা করে করে আমার নবীর নাম মোবারক গুলা কেটে দিচ্ছে। কি করে দিচ্ছে? আমার নবীর নাম মোবারক কেটে দিচ্ছে। কেটে দেওয়ার পরে তার মনের মধ্যে একটা উজালা শুরু হয়ে গেল, মনের মধ্যে একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেল, এমন একজন পয়গাম্বর, ওই পয়গাম্বরকে আমি একটু তালাশ করব, ওই পয়গাম্বরকে আমি একটু খোঁজ করে বা করব। এই ব্যক্তির নাম আমি তাওরাত কিতাবের মধ্যে একটা জায়গার মধ্যে না, আমি 12টা জায়গার মধ্যে আমি পড়লাম। যতবার আমি তাওরাত কিতাব পড়লাম ওই জায়গার মধ্যে ওই নবীর নাম মোবারক লেখা। এমন সময় আমার ভাইরা, আমার সুন্নি ভাইরা, হঠাৎ করে যখন ওই ব্যক্তিটা যখন ইহুদিটা ডাক দিল, আমি ওই পয়গম্বর নবীকে আমি তালাশ করব। এই ইহুদিটা কি করলো? একটা ঘোড়া নিয়ে যখন রওনা দিল মদিনা শরীফ, কোথায়? মদিনা শরীফ। ওই ইহুদি মনটা নরম হয়ে গেল, ওই পয়গম্বর নবীকে আমি তালাশ করব, নবীকে আমি খোঁজ করে বা করব। এই ইহুদিটা ঘোড়া নিয়ে মদিনা শরীফের দিকে রওনা দিচ্ছে। যেতে যেতে 15 দিন সময় লাগে গেছে। কয়দিন সময়? আর একটা জোরে বলুন না, কয়দিন? 15 দিন সময় লাগে গেছে। যাওয়ার পরে ওই জায়গায় পৌঁছে হযরত সালমান ফার্সির সঙ্গে দেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এই যে আমার ভাইরা, ওই ইহুদিরা নবীর পাগল হয়ে নবীর গোলাম হয়ে ওই ঘোড়াটা নিয়ে মসজিদে যখন মদিনা শরীফের দিকে যখন রওনা দিচ্ছে, যাইতে যাইতে প্রায় 15 দিনের মতন হয়ে যায়। 15 দিনের পরে যখন গিয়ে যাওয়ার সময় যখন এই জায়গার মধ্যে যখন নামলো, হযরত সালমান ফার্সির সঙ্গে দেখা হয়ে গেল। ওই সালমান ফার্সি লাল মনের একজন মানুষ ছিলেন। সালমান ফার্সি খুব সুন্দর একজন মানুষ ছিলেন। ওই সালমান ফার্সিকে ইহুদিটা দেখে মনে মনে ভাবে সেটা মনে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পাগলের মতো হতাশ হয়ে সে এমন ভাবে সালাম দিতে, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন সালাম দিচ্ছে আমার সুন্নি ভাইরা, সালাম দেওয়ার পরে ওই সালমান ফার্সি মনে মনে ভাবলো ওই আগন্ত মানুষ, সে তো মনে করেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে তো আমাকে মনে করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু আমরা তো জানি আর 3 দিন গত হয়ে যাচ্ছে, রাসূল দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। কয়দিন হইছে? 3 দিন হয়ে গেছে, রাসূল দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমার ওই ইহুদিরা যখন সালমান ফার্সিকে যখন সালাম করার পরে ওই সালমান ফার্সি মনের মধ্যে একটা চিন্তা হয়ে গেল, ওই লোকটা তো মনে করছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমি যদি ওই লোকটাকে বলি 3 দিন আগে দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, ওই কথা বলার পরে তার মনটার অশান্তি হয়ে যাবে, আমি সেটা তাকে বলবো না। যখন সালমান ফার্সি ডাক দিয়ে বলেন, ও ভাই তুমি আমার কাছে আসো, তুমি যে আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তোমার জানা উচিত তুমি আসো, তোমাকে নিয়ে আমি মসজিদে নববীর মধ্যে যাব। যখন মসজিদে নববীর মধ্যে যখন নিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার পরে হাজারো সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে কাতারে কাতারে তারা কে তাসবিহ তাহলিল পড়তেছে, কে নামাজ পড়তেছে। এমন সময় দেখা যায় অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে ছেড়ে আপনি বিদায় হয়ে গেছেন, আজ পরে 3 দিনে গত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাকে নবী বলে ডাকটা দিব? এই সময় আমার ভাইরা হযরত সালমান ফার্সি ওই ইহুদিটাকে নিয়ে
মসজিদে নববীতে যখন ঢুকলেন, ঢোকার পরে সালমান ফার্সি মনে যখন নিয়ে লোকটাকে যখন নিয়ে ঢুকলেন, ঢোকার পরে ইহুদিটা মনে মনে ভাবে আমার মনে চায় ওই কানের মধ্যে মনে করে রাসূলুল্লাহ থাকতে পারে। ওই ইহুদি একটা চিৎকার মারে বলে আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসেম, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন সালামটা দিচ্ছে অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা কল্পনা জল্পনা চালু হয়ে গেল। কি ব্যাপার বুঝলাম না, একজন অনন্ত আগুন একজন মানুষ কেন রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে? আমরা তো জানি, আমরা চিনি প্রায় 3 দিনে গত হয়ে যায় রাসূল দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্যারা নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 3 দিন গত হয়ে যাচ্ছে, আমার নবী দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমার ভাইরা ওই আগন্ত মানুষ এমন ভাবে যখন সালামটা দেওয়ার পরে পিছন কাতারের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী চিৎকার আমার ডাক দিয়ে বলেন, কে আগন্ত মানুষ আমার নবীকে সালামটা দিচ্ছে? এই কথা বলার পরে আল্লাহর খান নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 3 দিন হয় বিদায় হয়ে আমার নবী চলে গেছে। আমার নবীকে কে সালাম দিচ্ছে? আলী। যখন ছিলেন নববীর প্রথম কাতারের মধ্যে, যখন প্রথম কাতারে না শেষ কাতারের মধ্যে যখন ছিলেন, আলী যখন দৌড়ে আসলেন, ও আগন্ত মানুষ আপনার পরিচয়টুকু আমি একটু জানতে চাই, আপনার অ্যাড্রেসটুকু আমি জানতে চাই। বলে ভাই ভাই আপনি তো জানেন না আমি বড় পেরেশান, আমি বড় পাগলের মতন দেওয়ানা, ওই রসুলকে দেখার জন্য আমি পাগলের মতন দৌড়ে দৌড়ে আসলাম, আসিয়া তো রসুল পাইলাম না, আমি রসুলকে আমি দেখতে চাই, আপনাকে চিনা চিনা মনে হয়, আপনার পরিচয়টুকু আমাকে একটু দিবেন। এই যে আমার সঙ্গে এমন সময় ওই ইহুদিটা যখন চিৎকার মারে ডাক দিয়ে বলে, আপনি কেন পেরেশান হয়ে গেলেন? আপনি পাগলের মতন আপনি দৌড়ে দৌড়ে আসলেন, আপনার পরিচয়টুকু আপনি একটু বলেন না। আমি তাওরাত কিতাবের একজন হাফেজ, আমি তাওরাত কিতাব খুলে ওই নবীর নামটা আমি 12 জায়গার মধ্যে পেলাম, কিন্তু রসুলকে তো আমি দেখলাম না। যেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা, যেই জায়গার মধ্যে মুসা পয়গম্বরের নাম থাকার কথা, ওই জায়গায় মুসা নবীর নাম নাই, লাখ খারানি কখনো নাম দেখলাম না। ওই কারণে আমি পাগলের মধ্যে আসলাম, আমি দৌড়ে আসলাম, ওই নবীকে তালাশ করে আসলাম, ওই নবীকে আমি দেখার জন্য আসলাম। ভাই আপনার পরিচয় কি? আপনি আমাকে অ্যাড্রেসটুকু একটু বলবেন নি? ভাই আপনি কি আমাকে চিনেন না? আপনি আমার নাম জানেন না? আমি হইলাম খদিজার টুকরা, মা ফাতেমাতুজ জোহরা, রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরার স্বামী, আমার নাম হইল আলী মুর্তজা। আর একটু করে আল্লাহু আকবার। কি নাম? আমি হচ্ছি রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা, আমি ফাতেমার স্বামী, আমি হচ্ছি আলী মুর্তজা। বলেন ভাই ও আকিব আলী রে, ও ভাই আলী, তোমাকে আমি একটু কষ্ট দিব, তুমি আমাকে আমার রাসূল সম্পর্কে একটু বর্ণনা দিবানি? ও ইহুদি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ও ভাই তোমার কাছে আমি একটা আবদার করব, তুমি আমার রাসূল সম্পর্কে একটু বর্ণনা দিবানি? আপনি একটু বলেন না, আমার রাসূলের হাত মোবারকের বর্ণনা, আমার রাসূলের গা মোবারকের বর্ণনা, আমার রাসূলের চেহারা মোবারকের বর্ণনা। এইভাবে যখন আলীকে বললেন, আলী তুমি আমাকে রাসূল সম্পর্কে একটু বর্ণনা দাও না, রাসূলের চেহারা মোবারকের একটু বর্ণনা দাও, রাসূলের হাত মোবারকের একটু বর্ণনা দাও, রাসূলের পা মোবারকের একটু বর্ণনা দাও। আলী আলী রে, তুমি তো রাসূলুল্লাহকে দেখেছো, আমি তো রাসূলুল্লাহকে দেখে নাই, আমি রাসূলুল্লাহর পাগল হয়ে গেলাম, তুমি আমাকে একটু দয়া করে রাসূলুল্লাহর চেহারা মোবারক একটু বর্ণনা দাও, রাসূলুল্লাহর হাত মোবারক একটু বর্ণনা দাও। যখন আলী যখন বললেন রাসূলের চেহারা মোবারকের বর্ণনা, রাসূলের হাত মোবারকের বর্ণনা, রাসূলের পা মোবারকের বর্ণনা, এই গুণা দেওয়ার পরে এমন সময় ইহুদি একটা চিৎকার মারবো, আলী রে, ও আলী আমি দেখতে পেলাম যে তাওরাত কিতাব তেলাওয়াত করলাম, ওই তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলের সমস্ত শরীরের বর্ণনা আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ওই তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূলের বর্ণনা আছে, রাসূলের চেহারা মোবারকের বর্ণনা,
রাসূলের হাত মোবারকের বর্ণনা। এই কথা বলে দেওয়ার পরে ইহুদিটা ডাক দিয়ে বলতেছে, ভাই আলী রে, তোমার কাছে একটা দাবি করব, রাসূলুল্লাহর পরনে কোনো জামা যদি থাকে আমাকে একটু জামা দেখান না। কি দেখান না? রাসূলের যদি পরনে কোনো কাপড় যদি থাকে আমাকে একটু দেখান না, আমি রাসূলের একটু কাপড় জামা মোবারক আমি দেখবো। ওই কথা বলার পরে হযরত আলী ডাক দিয়ে বলেন, সালমান ফারসি রে, সালমান তুমি ফাতেমার কাছে গিয়ে বলবা রাসূলুল্লাহর জুব্বা মোবারক দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমার ভাই, ওই ইহুদি যখন চিৎকার মারে বলে, ভাই আলী রে, ও ভাই আলী, তোমার কাছে আমি কিছু চাই না, একটা দাবি তোমার কাছে আমি করব, তোমার কাছে একটা প্রস্তাব করব। আমার মন চাই আমি রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা দেখব, তুমি রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা আমাকে একটু দেখাও না। এই কথা বলার পরে আলী চিৎকার মারে বলে, সালমান ফারসি, সালমান তুমি তাড়াতাড়ি চলে যাও, ফাতেমাকে গিয়ে বলবা আমি তোমাকে পাঠাচ্ছি আজ রাসূলুল্লাহর জুব্বা মোবারক দেওয়ার জন্য। যখন ইহুদি ওই আগন্ত মানুষকে নিয়ে যখন চলে গেলেন সালমান ফারসি, যখন মা ফাতেমার দরবারে, কার দরবারে? কার দরবারে গেছেন? মা ফাতেমার তো জাওরার দরবারে, ফাতেমার বাড়িতে যখন নিয়ে সালমান ফারসি ওই অন্তর আগুন মানুষটাকে নিয়ে যখন সঙ্গে করে যখন নিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে দরজার মধ্যে এইভাবে টন টন শব্দ করতেছেন, কোরআন পড়ে ফাতেমা ঘর থেকে আওয়াজ শোনা যায়। প্রায় 3 দিনে গত হয়ে যাচ্ছে, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে, ইমাম হাসান কাঁদে, ইমাম হুসাইনের কাঁদা শোনা যায়। যার কান্নার আওয়াজ শুনে এমন সময় মা ফাতেমা একটা চিৎকার মারে পড়ে, আপনার পরিচয় কি, আপনার নাম কি? আনা সালমান ফারসি, আনা সালমান ফারসি, আমি সালমান ফারসি আপনার দরবারে আসলাম। কেন আপনি আসলেন? অনন্ত মানুষটাকে আমার বাবার জুব্বা মোবারকটা পড়বে। কয় ফাতেমা আমাকে আলী পাঠাচ্ছে তুমি রাসূলুল্লাহ জুব্বা মোবারক দেওয়ার জন্য। আমি তো রাসূলুল্লাহ জুব্বা মোবারক নেওয়ার জন্য আমাকে আলী পাঠাচ্ছে, তুমি আমাকে রাসূলুল্লাহ জুব্বা মোবারকটা তুমি আমাকে দাও না। এই যখন জুব্বা মোবারকটা যখন হযরত মা ফাতেমা তো জাওরা যখন দিলেন সালমান ফারসির হাতে, ওই সালমান ফারসি আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জুব্বা মোবারক গুলা নিয়ে ওই সালমান ফারসি যখন যাচ্ছে আর জুব্বা মোবারকটা এমন ভাবে চুমা দিচ্ছে, আমার রাসূলের জুব্বা মোবারকটা যখন চুমা দিচ্ছে, যাইতে যাইতে মসজিদে নববীর মধ্যে চলে গেল। যখন মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে ওই সালমান ফারসি যখন ডাকতে বলে, ইয়া আখি ভাই আলী, আলী রে, ওই তো রাসূলের জুব্বা মোবারক। আলী তুমি রাসূলুল্লাহর জুব্বা মোবারকটা তোমার হাতের মধ্যে নাও। যখন জুব্বা মোবারকটা যখন হাতের মধ্যে যখন দিলেন, দেওয়ার পরে আলী যখন জুব্বা মোবারকটা যখন চুমা দিলেন, জুব্বা মোবারকটা চুমা দেওয়ার পরে একটা চিৎকার মারে বলে, ও সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদেরকে আমি একটা কথা বলে গেলাম, যখন রাসূলুল্লাহ মসজিদে নববী যখন রাস্তা দিকে যখন বাইর হতেন, রাস্তা দিকে আমার রাসূল যখন হাঁটতেন, যেভাবে মেশকো গেরানের মেশকো আম্বরে গেরান পেতাম, আমি আলী বলে গেলাম নবীর জুব্বা মোবারক থেকে এখনো মেশকো আম্বরের গেরান বাইর হচ্ছে। আর একটু বলুন না সুবহানাল্লাহ। এবার শুননি জনতা, তোমরা হচ্ছে সরে বলো, আমরা সেই নবীর মিলাদুন নবী আমরা চাই কি চাই না? হাত তুলে বলুন, চান কি চান না? এই মিলাদুন নবী ভালোবাসেন, মিলাদুন নবীর পক্ষে জীবন দিবেন, আমার রাসূল আপনার আমার জন্য সুপারিশওয়ালা হয়ে যাবে। এই যে আমার ভাইরা, ওই যখন আলী যখন বর্ণনা না দিলেন রাসূলুল্লাহ জুব্বা মোবারকের কথা, আমার নবী যখন বললেন, যখন নবী জুব্বা মোবারকের কথা যখন আলী বললেন, ওই আলী জুব্বা গুলা নিয়ে যখন ওই ইহুদি ও আগন্ত মানুষের কাছে যখন গেলেন, যাওয়ার পরে বললেন, ওই নবীর জুব্বা মোবারক, সুবহানাল্লাহ বলেন না,
ওই ইহুদিটাকে বলে, ইহুদি কিন্তু মুসলমান হয় নাই, কলেমা পড়ে নাই, সে কিন্তু নবীর জন্য পাগল হয়ে গেছে, নবীর জন্য পেরেশান হয়ে গেছে। ইহুদি ইমর আলী ডাক যা বলে, ইহুদি রে হায় হায় আমার কাছে চলে আয়। ওই নে রাসূলুল্লাহর জুব্বা মোবারক, ওই রাসূলুল্লাহ জুব্বা মোবারকটা ইহুদি যখন নিয়ে যখন চমা দিচ্ছে, দেওয়ার পর রাসূলুল্লাহ জুব্বা মোবারকটা যখন এইভাবে যখন খুলে গেল, খুলে দেওয়ার পরে দেখা যায় একটা জুব্বার মধ্যে এই জুব্বা মোবারকের 70টা তালি দেখা যায়। কয়টা তালি? 70টা তালি ওই জুব্বা মোবারকের দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরামরা নবীর জুব্বা মোবারকের জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ বলেন না? কিসের জিয়ারত? নবীর জুব্বা মোবারকের জিয়ারত। যখন এই লোকটা অন্তর আগুন মানুষটা ইহুদিটা পাগলের মতন দেওয়ানা হয়ে গেল, ওই নবীর জুব্বা মোবারকটা খুলে, আপনি তো আটকান বেস্তের মালিক নবী, আয়াতুন নবী, জিন্দা নবী, হাজির হাজির কামলে ওয়ালা নবী, আপনার নাম সর্ব জায়গায় পাওয়া যাচ্ছে, আর আপনার যে পোশাক, আপনার জুব্বা মোবারক 70টা তালি গো নবী, এটা তো আমি মেনে নিতে পারি না, আপনি তো আটকান জান্নাতের মালিক। আর কেউ বলেন না সুবহানাল্লাহ? এই যে আমার ওই ইহুদিটা পাগলের মতো দেওয়ানা হইয়া মনটা সান্ত্বনা দিতে পারে না, ডাক দিয়ে বলে, হানি রে আলী, তোমার কাছে আমি কিছু চাই না, একটা দাবি তোমার কাছে আমি রাখতে চাই। আলী রাসূলুল্লাহ রওজা মোবারকটা কোথায়? আমাকে রাসূলুল্লাহ রওজা মোবারকটা তুমি একটু দেখাও না। অসংখ্য সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আলী রাসূলের রওজা মোবারক কিছুক্ষণ সামনে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আলী ওই আগন্ত মানুষটাকে ওই ইহুদিটাকে যখন নিয়ে আমার রাসূলের রওজা মোবারকের দিকে যখন নিয়ে যাচ্ছে, রাসূলের রওজা মোবারকটা দেখাইলেন। আলী বলেন, ডাক দিয়ে বলেন, ও ইহুদি রে, ওই তোমার রাসূলের রওজা মোবারক, ওই জায়গার মধ্যে গিয়ে এমন ভাবে পাগলের মতো একটা চিৎকার আমার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, সবাই তিনবার বলুন আল্লাহ 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 আল্লাহ। আমি একজন ইহুদি হইয়া, আমি নবীর পাগল হইয়া, আমি নবীর গোলাম হইয়া, আমি নবী দেখে নাই, আমি নবীর রওজা মোবারকে আসলাম, এমন ভাবে পাগলের মতো আমার নবী সালাম দিতে, আমার বাইরে বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আমার বাইরে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এমন চিৎকার মারে ইহুদি, একটা চিৎকার মারবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এত বড় শান, আপনার এত বড় মর্যাদা, ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাত কিতাবে আপনার নাম মোবারক পেলাম, হুজুর আমি পাগলের মতো নইয়া, আমি দেওয়ানা হইয়া আপনার কদমে আসলাম, আপনার সাহাবায়ে কেরামকে সাক্ষী রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণের সাহাবীদেরকে আমি সাক্ষী রাখলাম, হযরত আলীকে সাক্ষী রাখলাম, ইয়া রাসূলুল্লাহ সালমান ফারসিকে আমি সাক্ষী রাখলাম, তাদেরকে সাক্ষী রেখে রেখে আমি আপনার কাছে কলেমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আরেকটু জোরে ইমানটা তাজা হবে আমার সুন্নি ভাইয়ের মহব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিটা কি হয়ে গেল? কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সে নবীর উপর কলেমা পড়ার আগে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমাদের কাছে একটা প্রস্তাব রাখলাম, তোমরা সাক্ষী, সালমান ফারসি সাক্ষী, নবীর দামান আলী মুর্তজা সাক্ষী, তোমাদেরকে সাক্ষী রেখে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই আগন্ত ব্যক্তি একটা চিৎকার মারে বলে, আল্লাহ আল্লাহ, আমি আপনার উপর বিশ্বাস রাখলাম, আপনার উপর আমি ঈমান আনলাম, রাসূলের উপর বিশ্বাস রাখলাম, রাসূলের উপর ঈমান আমি আনলাম, আমি রাসূল বলবো না, আল্লাহ আমাকে আর এই অবস্থায় আমি আর ফিরে যেতে চাই না, আমার মৃত্যুটা দাও, আমার মৃত্যুটা দাও। এই এই আগন্ত মানুষ এমন ভাবে চিৎকার মারে বলে, আল্লাহ আল্লাহ, তোমার কাছে একটা ফরিয়াদ করি রে আল্লাহ, তুমি আমার
মৃত্যু দাও। আমি রাসূলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমার তো আর কোনো ভয় নাই, আমার মনে কোনো দুঃখ নাই, আমি মৃত্যু হতে যাই। ওই কথা বলে ওই ইহুদি মানুষটা ইন্তেকাল করলো। কি হয়ে গেল? ইহুদি মানুষটা ইন্তেকাল করলো, মারা গেল। মারা যাওয়ার পরে আমার ভাইরা এমন সময় তাকে কি করা হলো? গোসল করানি হলো। কি হলো? ওই আগন্ত মানুষ ওই ইহুদিটাকে যখন গোসল করালেন, অসংখ্য সাহাবায়ে কেরাম গোসল করাইয়া তাকে জানাজার নামাজ পড়াইয়া, যখন জানাজার নামাজ পড়াইয়া তার লাশ এমন ভাবে কাফন প্যাকিং করে করে জান্নাতুল বাকির মধ্যে তাকে কবর দেওয়া হলো। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এর মহব্বত জোরে শুনে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরেকটু জোরে জোরে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যখন গেলেন নবী আমার ওই যে তায়েফ ময়দানে, দুষ্ট বেঈমান মারিল পাথর নূর নবীজির বদনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইভাবে নবীকে ভালোবেসে নবীর উপর দরুদ শরীফ পড়বেন, এই আমলটুকু করবেন, নবীকে মহব্বত করবেন। নবীকে ভালোবাসলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। নবীকে যারা মানলো তারা আল্লাহ ওয়ালা হলো, নবীকে যারা মানলো তারা নবী ওয়ালা হলো। তাহলে এই যে আমার সুন্নি জনতা, আমরা হচ্ছে সরে বলুন, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? পবিত্র রবিউল আউয়াল মাস আসলে আমাদের ছোট ছোট ছেলেদের মধ্যে একটা আনন্দ তৈরি হয়ে যায় যে বাবা মিলাদুন নবী কোন দিন, মিলাদুন নবী কোন দিন? আমি মিলাদুন নবীর জুলুসে যাব, মিলাদুন নবীর কিতে যাব, জুলুসে যাব। আমাদের ছেলেপেলেরা বলে কি বলে না? রবিউল আউয়াল মাসের আগে এইভাবে গুন গুন শব্দ শুরু হয়ে যায়। কিন্তু একটা ঈমান আকীদা বিশ্বাস রাখবেন, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা নবীর পক্ষে থাকবো, মিলাদুন নবীর পক্ষে থাকবো, ইয়া রাসূলুল্লাহর পক্ষে থাকবো। এইভাবে বলে বলে আপনারা আবার মিলাদুন নবী পড়ে জীবন দিতে চাই কি চাই না? আরেকটা জোরে বলুন, চান কি চান না? এই থেকে রবিউল আউয়াল মাসে মিলাদুন নবীর মাসে মা বাবার কবর জিয়ারত করবেন। কার কবর? মা বাবার কবর জিয়ারত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? যে আমার বায়ান শেফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমার মা মারা যায়, যদি তোমার বাবা মারা যায়, মা ওই মায়ের কবরের পাশে তুমি চলে যাও, ওই আব্বা জানের কবরের পাশে চলে যাও। রবিউল আউয়াল মাস চালু হলো, ঈদে মিলাদুন নবীর মাস চালু হলো। আমি প্রথম রবিউল আউয়াল থেকে যাব, দ্বিতীয় রবিউল আউয়াল থেকে যাব। এই আব্বা জানের কবরের পাশে চলে যান, মায়ের কবরের পাশে চলে যান। মার কবরের পাশে ওইভাবে আমার ভাইয়া তোমার আব্বা জানের কবরে যাওয়ার আগে তুমি ফজরের নামাজ পড়ো বা জোহরের নামাজ পড়ো বা এশার নামাজ পড়ো। ওই নামাজের মুসল্লা আদায় করে করে আব্বা জানের কবরে যাওয়ার আগে তোমার জবান থেকে একটা শব্দ বাহির হবে, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আরেকটু জবানটা বলে আমার বাইরে বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে, বান্দারে, বান্দা তুই তোর মায়ের কবরের পাশে যখন চলে যাচ্ছ, তোর আব্বার কবরের পাশে চলে যাচ্ছ, বান্দা দোকান থেকে তোর ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই শব্দ বাহির হয়ে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ তোর মা বাবার কবরের আযাব বন্ধ করে করে আমি জান্নাতের দরজা টিকিট দিয়ে দিলাম।